এই যে হাঁসগুলো আমাদের সকাল সকাল পুকুর পাড়ে চলে গেল, ছেড়ে দিলাম। না ছাড়বো না ভাবছিলাম, কিন্তু হাঁসগুলো তো ঘরে থাকতেই চাইছে না। তাই যে হাঁসগুলোকে ছেড়ে চলে এলাম ঘরে। ঘরে এসে ঘর মুছতে শুরু করলাম। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই জানিও। বিটু বিদিশা পর্বের আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। যে ঘর মুছে, আজ তো বৃহস্পতিবার, সব ঘরগুলোই মুছে নিতে হবে। যে ভিতর দিকটা মুছে নিলাম, এবার বারান্দার দিকটা মুছে নিচ্ছি। বারান্দার দিকটা মুছে তারপরে যাব থালা বাসন ধুতে। বাইরের দিকটাও আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। যে জলটা বাইরে ফেলতে যাচ্ছি, ফেলবো না, এই যে কুমড়ো গাছগুলো শুকিয়ে যাচ্ছে, এখন তো অনেক রোদ দিচ্ছে, তাই জলটা কুমড়ো গাছে ঢেলে দিলাম। আগে পেঁপে গাছে দিতাম, কিন্তু পেঁপে গাছগুলো আজকে দেবো না, আজকে কুমড়ো গাছে দিয়ে দিলাম। কুমড়ো গাছে রোদে শুকিয়ে যাচ্ছে, এই জন্য কুমড়ো গাছে দুবেলা করে জল দিতে হচ্ছে। আর এই যে থালা বাসন ধোবো, এই যে দিদি থালা বাসনটা ধুচ্ছে, ধুয়ে নিক, তারপরে আমি ধুয়ে নেব। যে আমিও নেমে রেখে দিলাম থালা বাসনগুলো, হাতটা ধুয়ে এরপর মেজে নেব। যে মেজে নিচ্ছি আর হাসছি। বিট্টু ওইদিকে দাঁড়িয়ে আছে আর আমার সঙ্গে খুব গল্প করছে, ওই জন্য ওর কথা শুনে হাসি পেয়ে গেল। থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। থালা বাসন ধুয়ে উঠোনে এই যে জল ঝরতে দিয়ে দিলাম, জলগুলো ঝরে নেবে, তারপরে নিয়ে যাব। তারপরে এই যে দুধটা আছে, দুধটা গরম করতে বসিয়ে দিলাম। এখন গরমের দিন, গরম না করে রাখলে দুধটা পুরো মানে বিকেলবেলায় নষ্ট হয়ে যায়। আর এদিকে বিট্টু উঠোনে বসে বসে পেয়ারা খাচ্ছে, আর আমি বলছি আমাকে দাও, দিচ্ছে না। তারপর চলে এলাম ফুল তুলতে। ফুল আজ বৃহস্পতিবার, ফুলগুলো তুলে নেবো। দিদি বললো ফুলগুলো তুলে নিয়ে, সেই ফুল তুলতে এলাম। এই যে বিট্টু এসে বলছে আমি এই ফুলগুলো তুলবো, তোর কাছ থেকে তো নিয়ে নিলাম, এবং ফুলগুলো তুলে নিই। আজ বৃহস্পতিবার, সেই জন্য দুব্বো ঘাসও তুলে নেবো দুটি। এই দুব্বো ঘাস তুলে নিলাম। আর এই যে আমাদের ওখানে ঘরে পান গাছ আছে, সেই পান পাতা তুলে নেবো, কারণ বৃহস্পতিবার লক্ষ্মী পুজোতে পান পাতা লাগবে। তো আমাদের ঘরে পান গাছ আছে, দেখুন আমাদের কি সুন্দর পান গাছ। এখন তা গরমে শুকিয়ে গেল। আর এই যে ছাদে চলে এলাম, সমস্ত ফুলগুলো রেখে, পান পাতা রেখে ছাদে চলে গেলাম। এখন চালগুলো মেলে নিই, এখন তো চাল শুকোতেই হবে। যে মেলে নিচে নেমে চলে এলাম। আর এদিকে বিদিশার বাবা বিদিশাকে স্কুলে দিতে যেয়ে ওদের বাজার করে নিয়ে এসেছি। এই যে সবজি নিয়ে এসেছি, যে ডুমুর, বাঁধাকপি আর শসা, বেগুন। তো যাই হোক, এগুলো গুছিয়ে রাখলাম। এখন যাব স্নান করতে। এই যে কাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে এখন পুকুরে যাব স্নান করতে। ঘরে তো এখন অনেক কাচার আছে, ঘরে কাচাই যাবে না, পুকুরে কেচে স্নান করে আসবো। স্নান সেরে এই যে মুড়ি খেয়ে পুজো করে, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। এবার সবজিগুলো কেটে নেব। সবজি কাটতে বসে পড়লাম। সবজিটি কেটে নিই, তারপর একটা একটা করে রান্নাগুলো করে নেব। এই যে ডুমুর কাটতে তো অনেক টাইম লাগছে। ওই সবজিগুলো তো সব কাটা হয়ে গেছে। যা পোস্ত হবে বৃহস্পতিবার নিরামিষ, আর ডুমুরের তরকারি হবে, আর শাক হবে, আর ডাল তো আছে, ডাল আমাদের প্রতিদিনই হয়। তো ডুমুর কাটতে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে, কাটা হচ্ছেই না। আর এই যে বিট্টু আমার কাছে কাছে ঘোরাঘুরি করছে। এই যে কাটা হয়ে গেছে, এই যে শাকটা বসিয়ে নেবো এবারে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আজ তো নিরামিষ, রসুন দেব না। শাকটা বসিয়ে দিলাম। এই যে জলটা একটু বেরিয়ে গেছে, জলটা শুকিয়ে টেনে নিলেই হয়ে যাবে আমার। এই জলটা শুকিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে। পোস্তুটা বসিয়ে দিলাম, ডাঁটা, টমেটো আর আলু দিয়ে পোস্ত। ওই যে কাঁচা টমেটো দিয়েছি, যে সেদ্ধ হয়ে গেছে। পোস্তুটা দিয়ে নামিয়ে নিলাম। তারপর ডুমুরের তরকারিটা করে নেব। এই ডুমুরটা দিয়ে দিলাম। ডুমুরটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভেজে দিয়েছি, আর সঙ্গে একটু আদা জিরে বাটা দিয়েছি। নিরামিষ তো, তাই একটু আদা জিরে বাটা দিয়েছি। যে লাল লাল করে ভেজে জল দিয়ে দিলাম, একটু সেদ্ধ হোক, তারপরে নামিয়ে নেব। যে আমার ডুমুরের রান্না রেডি, সমস্ত রান্না বান্না হয়ে গেছে। এবার খেতে দিয়ে দেবো সবাইকে, খেতে দিয়ে তারপর আমিও খেয়ে নেব।
এই যে সব কিছু রেডি, ভাত তরকারি সমস্ত রেডি। এবার সবাইকে খেতে দিয়ে দিই, বিট্টু বিদিশাকে খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। যে খেয়ে দিয়ে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে বসে পড়লাম আলতা পরতে। আজ বৃহস্পতিবার, আজকে আমাদের আলতা পরি আমরা বৃহস্পতিবারে। এই যে আলতা পরা হয়ে গেছে, এখন ভালো করে ঝাড়পাটলা দিয়ে নিই। যে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, সমস্ত কাজকর্ম করে। আর এই যে কাপড়গুলো তো ছিলই, কাপড়গুলো কুড়োতে ভুলে গেছি, একদম ভুলে গেছি। প্রায় সন্ধে হতে গেল, চলুন এখন কাপড়গুলো কুড়িয়ে নিই। কাপড়গুলো তুলে চলে এলাম পুকুর পাড়ে। আর এই দেখুন পুকুর পাড়ে আমাদের হাঁসগুলো এখন আসেইনি, সন্ধে হতে এলো কিন্তু হাঁসগুলো আসেইনি। তো আজকে আর ভিডিওটা বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।